বাংলাদেশে হামাসের তৎপরতা আছে এই অভিযোগ দিয়েছে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। ইসরায়েলের লগে আমাদের কোনো সম্পর্ক নাই, বিদায় আমাদের দেশে ওদের দূতাবাসও নাই, রাষ্ট্রদূতও নাই। তো এই ওনার যে কথাটার গন্ধ একটু পাওয়া যায়। সেটা হলো ওই দিন দেখলাম বাংলাদেশের কি একদল লোক মোটরসাইকেল শোভাযাত্রা দিতেছে, সাদা পতাকাবাহী লোকগুলো লেখা হইলো কালিমায়ে তৈয়বা। কালিমা তৈয়বা নিয়ে এখানে কে শোভাযাত্রা দিব, কেউ রাজনীতি করবে, এতে আমার আপত্তি নাই। আপত্তিটা হলো হামাসকে নিয়ে। হামাস মুসলিম সংগঠন, তো সমস্যা নাই, কিন্তু আমরা একটা স্বাধীন দেশ, শান্তিপ্রিয় দেশ, হামাসের তৎপরতা আমাদের দেশে থাকুক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। এটা আমাদের দেশের জন্য অবশ্যই মঙ্গল না। দেখেন, আমরা শান্তিপ্রিয় দেশে বসবাস করি, আমাদের দেশে আমরা তো ভারতের বিরুদ্ধেই করি, আমাদের ভূমি ভারতের বিরুদ্ধে ব্যবহার করে দেই না, মায়ানমারের বিরুদ্ধে ব্যবহার করে দেই না। এই দুইটা দেশ আমাদের প্রতিবেশী দেশ। তাহলে কোথাকার ইসরায়েল, কোন দূরে? তাদের বিরুদ্ধে তো আমাদের ভূমি ব্যবহার করার প্রশ্নই ওঠে না। অতএব এই কাজগুলো যারা করেছেন, আমার ভিডিওটা যে আপনাদের কাছে যায়, ভাই আপনারা রাজনীতি করেন, সমস্যা নেই, আপনাদেরকে অবশ্যই শুভকামনা জানাবো। তবে আপনাদের রাজনৈতিক রূপরেখা আমাদের সামনে তুলে ধরেন, আপনারা ভালো কাজ করেন, আপনাদেরকে স্বাগত জানাই। এই দেখেন ওনাদের একটু ভিডিওটা একটু দেখেন। দেখছেন তো ভাই, হামাস নিয়ে আপনাদের যাদের এত দরদ হয়, আমি তাদের উদ্দেশ্যে বলি, হামাস যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। কৃষ্ণের যুদ্ধ, ধর্মযুদ্ধ না, ইহুদি মুসলিম যুদ্ধ না, এরা ভূমি নিয়ে যুদ্ধ করতেছে। এই যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের ভূমি দখল করতেছে, এটা জানা তাই ফিলিস্তিনিরা। তারপরে বর্তমানে হামাস আর হলো ইসরায়েলের যুদ্ধ চলতেছে। এখানে ফিলিস্তিনের মূল প্রেসিডেন্ট কে? মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাস হচ্ছে ইসরায়েলের গুপ্তচর, আমেরিকার গুপ্তচর। তাহলে নিজের দেশের রাষ্ট্রপতি যদি শত্রুপক্ষের গুপ্তচর হয়, তাহলে আপনি বাংলাদেশি হইয়া হামাসের তৎপরতা সহ্য কেন করবেন? হামাসকে এই দেশে গাড়ি গাড়তে কেন দিবেন? এইটা হচ্ছে আমার আপনাদের কাছে প্রশ্ন। অতএব তাহলে হামাস এই দেশে কিভাবে আসবো? হামাস এই দেশে আসতে পারে তুরস্কের নাগরিক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি সাদিক কায়েমের হাত ধরে এরা আসতে পারে। অতএব যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে এদেরকে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। হামাসের তৎপরতা বাংলাদেশে কিছুতেই সহ্য করা হবে না, করতে দেওয়া হবে না, তাহলে দেশের জন্য ভালো হবে না। আর এই যে কালিমার পতাকা ভাই যে লোকগুলো, এদেরকে নজরদারি আওতায় আনতে হবে। যদি এরা পূর্বের 2004 সালের মতো যে শাহেক আব্দুর রহমান বাংলা ভাই যে 64 জেলায় বোমা বিস্ফোরণের দুর্ঘটনা ঘটিয়েছিল, এরকম দুর্ঘটনা অথবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তাহলে এদেরকে আইনের আওতায় আনতে হবে। আর যদি না, এরা ভালো কোনো রাজনীতির উদ্যান হইতে চায়, তাহলে এদেরকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। আমার ভিডিওটা আপনাদের কাছে গেলে ভাই আপনারা আপনাদের রাজনীতির রূপরেখাটা আমাদের সামনে তুলে ধরেন। আপনারা যদি দেশের সাথে, যাদের সাথে, ইসলামের স্বার্থে আপনারা ভালো রাজনীতি করেন, আমরা অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাবো। আল্লাহ হাফেজ।